আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই চমৎকার একটি পদ্মফুল ডিজাইন, এবং যেটা করছি আমি মাত্র একটা ফুল দিয়ে, এবং সেই ফুলটা হচ্ছে ডাল ফোর। আপনারা এর আগে ডাল ফোরের সাথে সবাই অনেক পরিচিত, এবং এই ফোরটা কেন জানি না আপনারা খুব পছন্দ করেন। খুব সম্ভবত এটা অনেক বেশি সহজ ক্রিয়েট করতে, তাই। তো চলুন আমরা মূল ভিডিওতে যাই। তো ডাল ফোড়ের জন্য আমরা নিচ থেকে সুইটা তুলবো, এবং সব ফোড়ের জন্য নিচ থেকেই সুইটা তুলবো, এবং ছোট ছোট ফোড় দিলে এভাবে করে, মানে সুতাটা যদি আপনি বাম দিকে রাখেন আর সুই যদি ডান দিক থেকে তুলেন তাহলে একটা প্যাচের মতো পড়ে যাবে। সেটাই হচ্ছে ডান ফোড়। এখানে দুইটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে যে আপনি ফোরগুলো তুলবেন একটু ছোট ছোট, এবং যেই দিক থেকে আপনি সুতাটা তুলবেন আপনি সেই দিক থেকেই তুলবেন। মানে ডান দিক থেকে তুললে খুব সম্ভবত ভালো দেখা যায়, বাম দিক থেকে তুললে আপনি বাম দিক থেকেই তুলবেন, কিন্তু খুব ভালো হচ্ছে আপনি সুইটা সবসময় ডান দিক থেকেই তুলবেন। তো এইটা হচ্ছে দুইটা টিপস, যে আপনি ডাল ফোর আপনার খুবই চমৎকার হবে। এরপরে বলে দিই, এই যে সুতাটা, এই সুতার নাম লাচি সুতা। লাচি সুতা আপনারা বাজারে কিনতে পাবেন যে কোনো সুই সুতার দোকানে। আমি ঢাকা থেকে কিনি হচ্ছে গাউসিয়ার অপোজিটে যে মার্কেটটা আছে সেই মার্কেট থেকে, এবং এগুলোর দাম নেয় 20 টাকা করে। এটা একটা শেডের সুতা, মানে শেড হচ্ছে দুইটা শেড, এখানে হট পিঙ্ক এবং বেবি পিঙ্কের মিশ্রণে এই সুতাটা তৈরি। যেহেতু পদ্ম ফুল ৩টা শেডের মধ্যে থাকে, একটু হোয়াইটও থাকে, হট পিঙ্ক থাকে, মানে একটু গাঢ় গোলাপিটা থাকে এবং হালকা গোলাপি থাকে, সেজন্য আমি চেষ্টা করেছি ওরকম একটা সুতা পিক করার। আর লাচি সুতা কেনার সময় আপনি সব সময় খেয়াল রাখবেন যাতে আপনি খুবই সফট নরম সুতাটা কেনেন, তাহলে যেটা হবে আপনার সেলাই করতে খুবই সুবিধা হবে এবং সেলাইটা কিন্তু খুবই সুন্দর দেখা যাবে। আর এইটা যারা মানে শহরে না থাকেন, যারা একটু এলাকাতে থাকেন বা উপশহরগুলোতে থাকেন বা গ্রামে থাকেন, তারা এই সুতোগুলো কোথায় পেতে পারেন? তারা হচ্ছে এলাকার মধ্যে অবশ্যই সুই সুতার দোকান তো অবশ্যই থাকে, লেজ, সুই সুতা, ওইসব দোকানগুলোতে এই আপনি সুতাগুলো পেয়ে যাবেন। আর এখানে আমি সুই ব্যবহার করছি একটু বড় সাইজের সুই, কেননা আমি ছোট সাইজের সুই দিয়ে মানে সেলাই করতে পারি না। কারো কারো পছন্দ ছোট সাইজের সুই দিয়ে সেলাই করা। ছোট সাইজের সুই দিয়ে সেলাই করলে কিন্তু সেলাইগুলো আরো বেশি অনেক সুন্দর লাগে। তো আপনারা যারা এক্সপার্ট আছেন যে ছোট সুই দিয়ে সেলাই করতে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু সেটাই ট্রাই করবেন। আমি আসলে পারি না, আমি কেন জানি খুব বড় সুই দিয়ে সেলাই করতে মানে পছন্দ করি। আর দুইটা কালারের যখন আপনি কোনো ফ্লাওয়ার ক্রিয়েট করছেন বা যে কোনো ডিজাইন করছেন, সেখানে আমরা দুইটা তিনটা মানে কালার মানে ব্যবহার করি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যে আপনারা ২-৩টা মানে যে কয়টা কালার সে কয়টা সুই নিয়ে নেবেন। তাহলে যেটা হবে আপনাকে বারবার চেঞ্জ করতে হবে না এবং আপনার খুব কম বিরক্ত লাগবে। কারণ হাতের কাজ এমন একটা বিষয় যে আপনাকে এখানে অনেক টাইম তো ওয়েস্ট হচ্ছে। তো সেক্ষেত্রে যদি আবার আপনি প্যাচ লাগে বা আপনাকে বারবার চেঞ্জ করতে হয়, তাহলে একটা মানে হ্যাসেল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ৩-৪টা যদি কালার হয় ৩-৪টা সুই, এটলিস্ট ২টা সুই নিয়ে আপনি সেলাই করতে বসবেন। তাহলে আপনার জন্য খুবই আরাম হবে। আরেকটা বিষয় হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে ফ্রেমটা কিন্তু টাইট হওয়াটা অনেক বেশি জরুরি। ফ্রেম যদি টাইট না হয় তাহলে কিন্তু আপনি কোনোভাবেই সেলাইকে সুন্দর করতে পারবেন না। মানে ফ্রেম টাইট হওয়ার উপরে আপনার অনেকাংশ হচ্ছে মানে সেলাইয়ের সৌন্দর্যটা নির্ভর করে। তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রেমটাকে খুব ভালোভাবে টাইট করার। আমার ফ্রেম টাইট, সুতা, সুই সুতা পরানো বা সব ধরনের ভিডিওগুলোই আছে চ্যানেলে। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে আমি আবার আপনার জন্য সেই ভিডিওগুলো দেখিয়ে দিব। কেননা আমার আসলে উদ্দেশ্যই হচ্ছে আমি যেই কাজটুকু পারি
যেই কাজটুকু পেরে আসলে আমি কিছুটা হলেও স্বাবলম্বী, তাই আমি চেষ্টা করি যাতে আপনারাও এই কাজটুকুনি শিখে নিজের শখ পূরণ করতে পারেন এবং কিছুটা স্বাবলম্বী হতে পারেন। তাই আমি সব ধরনের টিপসগুলোই শেয়ার করে যাচ্ছি আপনাদের সাথে নিত্য নতুন। আর এর পরবর্তী ভিডিওটা একটা কুশন কাভারের জন্য ডিজাইন করেছি। আর চাইলে এটা দিয়ে বালিশের কাভার, কুশন কাভার এবং ওয়ালমেটও তৈরি করা যাবে। কিন্তু বিষয়টা আপনাদেরকে ডিসাইড করতে হবে যে আমি এর পরে কোন ফোরটা দিয়ে আমি সেলাইটা করব। এই ডিজাইনটা যেহেতু একটা মাত্র ফোর দিয়ে এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট করেছি, তাই পরবর্তী ডিজাইনও এটাই করব। যে কোনো একটা সেলাই দিয়ে পুরো ডিজাইনটা কমপ্লিট করব। এখন আপনারা বলেন যে পরবর্তী আপনারা কোন ফোরটা দেখতে চান যেটা দিয়ে আমি পুরো ডিজাইনটা কমপ্লিট করব। এটার নাম আমি দিয়েছি ওয়ান স্টিচ চ্যালেঞ্জ। তো আপনারা এই চ্যালেঞ্জে আমার সাথে থাকবেন আশা করি। আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা যে আমি নতুন একটা বিজনেস পেজ ওপেন করেছি, যেখানে হিজাবি আপুদের জন্য বিশেষ করে জিনিসপত্রগুলো থাকছে। যেমন হিজাব ব্রুচ, হিজাব এবং হিজাবি আপুদের জন্য যেসব ড্রেস আর কি একটু ফুল বা গাউন বলি আমরা, ফ্রক, এই ধরনের কিছু ড্রেস কালেকশন আমি করেছি, ডিজাইন করেছি এবং সবগুলো আমার নিজস্ব প্রোডাকশন হাউস থেকে এই জিনিসটা করা হবে। আমি কোনোভাবেই ড্রেস সেটা কোনোভাবে রিসেল করব না, এটা আমি ডিজাইন করে বানাচ্ছি, এরপরে আপনাদেরকে প্রোভাইড করব। এছাড়াও এখানে হিজাব থাকছে, এছাড়াও থাকছে অনেক কিছু, হিজাব ব্রুজ বা আরো কসমেটিক্সের টুকটাক, মোট কথা মোটামুটি হিজাবে আপুদের যা যা লাগছে এবং ফুল হাতার ব্লাউজ আমি একটা আকর্ষণ রেখেছি, যেটা এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, কিন্তু আমি বানাতে দিয়েছি। তো ফুল হাতার ব্লাউজটা সাধারণত বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু যারা আমরা হিজাব করি তাদের জন্য একদম ফুল হাতার ব্লাউজটা রিজনেবলে পাওয়াটা খুবই দুষ্কর একটা ব্যাপার। তাই আমি চিন্তা করেছি যে যে জিনিসটা আমি বাজারে পাচ্ছি না সেই জিনিসটা আমি আপনাদেরকে দিব। তো অনেক কথাই বলে ফেললাম। আমার পেজের নাম আবহমান এবং এই নামে, সেম নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, যেখানে নিয়মিত আমি আপনাদের সাথে আপডেট শেয়ার করব। এখনো আমি এগুলো আপডেট দেওয়া শুরু করিনি, শুরু করলে এখানে অবশ্যই শেয়ার করে দিব। আপনারা যেভাবে আমার ইউটিউব চ্যানেলের পাশে ছিলেন, আশা করছি যে বিজনেসও পাশে থাকবেন আর আপনারা আমার থেকে কেনাকাটাও করবেন। আর প্রতি শুক্রবার রাত 10টায় আমি আপনাদের সাথে লাইভে জয়েন হওয়ার একটা চেষ্টা করব না, ইনশাল্লাহ আমি সুস্থ থাকলে বা সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ প্রতি শুক্রবার দিন রাত 10টায় আমি আপনাদের সাথে লাইভ হব, যাতে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে ইয়া নিয়ে, সেলাইয়ের বিভিন্ন জিনিস নিয়ে, সুতা, ফ্রেম বা হাবিজাবি অনেক কিছু নিয়ে অনেক বেশি করেজ থাকে। তো আমি চেষ্টা করব যে কমেন্টের রিপ্লাইগুলো না দিয়ে ওই জিনিসগুলা আমি আপনাদেরকে লাইভে একদমই বলে দিব যে কোন জিনিসটা কি, যাতে আসলে আপনি সেলাইটা শিখতে পারেন। সেলাই প্লাস পেন্টিং এবং টাইডাই সবকিছুই আমি প্রশিক্ষণ নিয়েছি অলরেডি। সেলাইটা তো আমি নিজে আগে থেকে পারতাম, আর অন্যান্য জিনিসগুলো প্রশিক্ষণ নিয়েছি। তো আমি চাই যে আপনারাও যাতে এই জিনিসগুলো শিখে ফেলেন আর আপনারা নিজের শখগুলো পূরণ করেন, শৌখিন ড্রেস বানান, বাচ্চাকে বানিয়ে দেন, ফ্যামিলির সবাইকে বানিয়ে দেন এবং যারা বিজনেস স্টার্ট করতে চান হাতের কাজ নিয়ে বা ভিডিও বানাতে চান, তারাও যাতে উপকৃত হতে পারে। আজকে অনেক কথা বলে ফেললাম, আজকে আসলে ভিডিওটা শেষ করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইকও দেবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।